আমার মাথা মোটেও কাঁদে। তো আমাদের ইফতার পার্টি ছিল, রাস্তা একদম ফাঁকা হয়ে গিয়ে রুম করে নিচ্ছি। রমজানে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শনিবার দিন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে কিন্তু একটু শপিং এর জন্য বাইরে যাচ্ছি। বাসার জন্য সবার অনেক কেনাকাটা ছিল, সেটার জন্যই যাচ্ছি। আর এই যে মার্কেটে গিয়ে দেখি এমন ভিড়, দাঁড়ানোর মতো অবস্থা নাই। আমি তো গুটিসুটি হয়ে এক কোণে দাঁড়িয়েছিলাম। টুকটাক যে কাজগুলো ছিল আপনার ভাই দেখে দেখে সবকিছু করছিল, কারণ এই জ্যামের মধ্যে আর এত ভয়ঙ্কর গরম, আমার মাথা মোটেও কাজ করছিল না। এই যে এখানে কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে আসব। রবিবার সকাল সকাল বের হয়ে গেছি অফিসে। অফিস মানেই তো আমরা পুরাই যন্ত্র হয়ে গেছি। তো আজকে একটা মিটিং ছিল, এই যে মিটিং এর জন্য এখানে বসে আছি। মিটিং শেষ করে তারপরে কিন্তু আমাদের ইফতার আছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সারাদিন কাজ করার পরে আসলে মিটিংয়ে বসতে মন চায় না, যেহেতু আমাদের ইফতার পার্টি ছিল সেজন্য আমাদেরকে বসতেই হয়েছে। তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ইফতারের ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম একটু চা খাওয়ার জন্য। আসলে সারাদিন এত টায়ার্ডনেস কাজ করে যে এক কাপ চা না খেলে কিন্তু মোটেও ভালো লাগবে না। সবাই মিলে যখন এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আসলে সেটা অনেক অনেক ভালো লাগছিল। আর এই যে দেখেন, আমরা সব গার্লস গ্রুপ একসাথে মজা করে চা খাচ্ছি। খুব কম হয় যে আমরা ফ্রি টাইম পাই এভাবে বের হওয়ার জন্য, কারণ এত পরিমাণে ব্যস্ত থাকতে হয় যে আসলে সেভাবে সুযোগ হয়ে ওঠে না। এই যে অনেক রাত হয়ে গেছে, তো বাসায় ফিরতেছি, দেখেন রাস্তা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আসলে রাস্তায় এখন এত ফাঁকা হয়ে গেলে না, আসতেও অনেক ভয় করে। বাসায় আসার পরে রেস্ট নিয়ে আবার এই যে রান্নার জন্য রেডি করছি সবকিছু, কারণ সেহরিতে তো খেতে হবে, তাই না? তো এখানে আমি আজকে বেগুনটা ভর্তা করব। তো ভাবলাম যে আজকে ভেজেই ভর্তা করি। নর্মাল টাইমে দেখা যায় একটু ভাপিয়ে নিয়ে ভর্তাটা করি, কিন্তু আজকে একটু পোড়া পোড়া করে ভাজা করে তারপরে ভর্তাটা করব। আর যেহেতু অনেক টায়ার্ড, খুব বেশি আয়োজন করতে মন চাইতেছে না, তারপরেও টুকটাক করে যতটুকু করা যায় সেটাই আসলে করার ট্রাই করছি। এই যে এখানে আমার বেগুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভর্তা করে নেব। আসলে যতই ব্যস্ত থাকি না কেন, মেয়েদেরকে সব দিক সামাল দিয়েই চাকরিটা করতে হয়। চাকরি যে খুব সহজ, আবার চাকরি যারা করে তারা অনেক শান্তিতে থাকে, ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তোবা মনে হয় যে অনেক বেতন পায়, ঠিক আছে, তার জীবনটা অন্যরকম, কিন্তু তার পরিশ্রমটাও অন্যরকম। তাকে 3 গুণ কাজ করেই চলতে হয়। 3টা মানুষের সমান কাজ করে আসলে সবকিছু ম্যানেজ করতে হয়। এই যে এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি। আর বেশি রাত হয়ে গেলে সাধারণত 12টা-1টার মধ্যেই খেয়ে নেয়। মাঝে মধ্যে যখন ঘুমাই মনে হয় কি আমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাই, কোনো কিছু দেখি না, কখনো কোনো কোনো কিছুই মাথায় থাকে না। টুকটাক করে রান্নার সবগুলো প্রিপারেশন আমি করে নিচ্ছি, আর মাংসটা রান্না করাই ছিল, তো সেটাই আমি গরম করে নিচ্ছি। যেহেতু রোজাতে একটু চাপ বেশি, তাই টুকটাক করে অল্প অল্প করে কিছু রান্না করে রাখার ট্রাই করি, যেন যেদিন ব্যস্ত থাকি সেদিন যেন সেগুলো আমার কাজে আসে। তো সব রান্না বান্না শেষ করে চা খেয়ে নেব। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আর রমজানে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। টাটা।